প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আগের ভিডিও ক্লাস 11-এর অনুবাদ সাহিত্যের প্রথম যে বিষয়টি আছে অর্থাৎ রামায়ণ, সেই রামায়ণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার মতো আমি আলোচনা করেছিলাম। আজকে অনুবাদ সাহিত্যের একটি ধারা অর্থাৎ মহাভারত সম্পর্কে কিছু আলোচনা করছি। বিশেষ করে কী ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে সেগুলো আমি বলছি। প্রশ্ন হতে পারে মহাভারতের প্রথম অনুবাদককে। এর উত্তর কবীন্দ্র পরমেশ্বর। তার কাব্যের নাম কি? পাণ্ডব বিজয় বা পরাগলে মহাভারত। পরমেশ্বরকে কবীন্দ্র উপাধি কে দিয়েছিলেন? এর উত্তর হচ্ছে পরাগল খাঁ। প্রশ্ন হতে পারে হে কাশী কবিজ দলে তুমি পুণ্যবান। প্রশ্ন হতে পারে মহাভারতের কথা অমৃত সমান, হে কাশী কবিজ দলে তুমি পুণ্যবান। বক্তাকে? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে? অবশ্যই এর উত্তর হবে কাশিরাম দাস। তার কাব্যের নাম ভারত পাঁচালী বা ভারত পাঞ্চালী। কাশিরাম দাসের গুরুর নাম কি ছিল? এর উত্তর হবে অভিরাম মুখোটি। কাশিরাম দাসের কৌলিক পদবী কি? এর উত্তর হচ্ছে দেব। কাশিরাম দাস কোন সময়ে মহাভারতের অনুবাদ করেন? এর উত্তর হচ্ছে সপ্তদশ শতকের প্রথম দিকে। কাশিরাম দাস কার মহাভারত অনুবাদ করেছিলেন? এর উত্তর হচ্ছে ব্যাসদেবের মহাভারত। ব্যাসদেবের মহাভারত কোন ভাষায় লেখা ছিল? উত্তর হচ্ছে সংস্কৃত ভাষায়। আদি সভা বন বিরাটের কত দৌড়, ইহা রচি কাশীদাস গেল স্বর্গপুর। উক্তিটি কার কাব্য সম্পর্কে করা হয়েছে? অবশ্যই কাশিরাম দাসের কাব্য সম্পর্কে। কাশিরাম দাস মহাভারতের কোন কোন অংশ অনুবাদ করেছিলেন? আদি, সভা, বন ও বিরাট পর্বের কিছু অংশ অনুবাদ করেছিলেন। বাকি অংশ কার অনুবাদ করে? তার পুত্র, ভ্রাতুষ্পুত্র এবং জামাতা মিলে বাকি অংশ অনুবাদ করেছিলেন। কাশিরাম দাস কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? অবশ্যই বৈষ্ণব ধর্মে বিশ্বাসী ছিলেন। কাশিরাম দাস কার অনুরোধে কাব্যটি রচনা করেন? তার গুরু অর্থাৎ অভিরাম মুখোটির অনুরোধে। আধুনিক যুগে মহাভারত অনুবাদ করেছেন এমন দুজন রচয়িতার নাম? অবশ্যই হবে কালীপ্রসন্ন সিংহ, কালী সিংহের মহাভারত এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছোটদের মহাভারত। প্রশ্ন হতে পারে কার কোন গ্রন্থ থেকে কাশিরাম দাস সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়? তার ভাই অর্থাৎ গদাধরের লেখা জগৎমঙ্গল কাব্য থেকে কাশিরাম দাস সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়। এই হচ্ছে মোটামুটি মহাভারত সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশান। তোমরা অবশ্যই এগুলো জেনে রেখো এবং ভিডিওটি দেখো। তাহলে আশা করি এখান থেকে কিছু প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। আজ এই পর্যন্ত, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। সেখানে আমি আলোচনা করব ভাগবত সম্পর্কে।